হ্যালো ফ্রেন্ডস, আমি সিদ্ধার্থ। জ্ঞানেশ কুমারকে ফের তোপ মুখ্যমন্ত্রী কিন্তু জ্ঞানেশ কুমারকে খুব তোপ করেছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, আবহাওয়ায় দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের সিইসি জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের সময় তার আচরণ নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারের আচরণ নিয়ে সরব হয়েছে। সমাজ মাধ্যমে তৃণমূল কংগ্রেস পোস্ট করা একটি ভিডিও মমতা হচ্ছেন, প্রোটোকল অনুযায়ী উনি আমাদের অনেক নিচে। গ্যাঁট হয়ে বসে রইলেন, উঠে দাঁড়ালেন, দানো সৌজন্য দেখাননি। আমরা ফুল মিষ্টি নিয়ে গেছিলাম। 4টের সময় দেওয়ার পরেও আমরা 20 মিনিট বাইরে বসছিলাম। সবাইকে সই করিয়েছে, আমি বলেছি করব না। জিজ্ঞেস করলাম সংবাদপত্রে আসার অনুমতি দেননি কেন, আমি জানতাম উল্টো পাল্টা বলবে। হ্যাঁ, জ্ঞানেশ কুমারের ওপরে মমতা ব্যানার্জি কিন্তু প্রচন্ড রেগে আছেন। মুখ্যমন্ত্রী কিন্তু জ্ঞানেশ কুমারকে থ্যাংক ইউ বলতে পারে একটা কারণে। ধরুন এই স্বচ্ছ ভোট হয়ে গেল, 68 লাখ 60 লাখ 1 কোটি ভোটার নাম বাদ গেল, তারপর নির্বাচন হলো, আর নির্বাচনে তৃণমূল পার্টি 250খানা ভোটে জিয়ে হলো। এখানে তো আর কেউ বলতে পারবে না চুরি করে জিতে, ছাপ্পা মেরে জিতেছে, কেউ বলতে পারবে না। তাই এর পাশাপাশি এসআইআর প্রতিক্রিয়া নিয়েও ফের সরব হয়েছেন মমতা। জ্ঞানেশের সঙ্গে সাক্ষাৎকার প্রসঙ্গে তুলে মমতার বক্তব্য, আমি যে কথা বলেছিলাম তার উত্তর ওর কাছে ছিল না। অভিষেক, আমি 2-3টে বিষয় বললাম, যুক্তিগ্র অসঙ্গতি বিষয়টি এসআইআর এ ছিল না। তাই এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি জ্ঞানেশ কুমারকে ফের তোপ দেখেছে। কিন্তু মুশকিলটা হচ্ছে জ্ঞানেশ কুমার একটা পার্লামেন্টে বসে, মুখ্যমন্ত্রী রাজধর্ম সংবিধানকে মানে। তাই জ্ঞানেশ কুমারকে তোপ মেরে মনে আমার কিছু হবে না। 28শে ফেব্রুয়ারি পুরো এই এসআইআর খসড়া ভোটার তালিকা বেরোবে, আর যাদের নাম বাদ যাবে তারাও চিন্তা করবেন না। 6 নম্বর ফর্ম ফিল আপ করে ও নির্দিষ্ট ডকুমেন্ট দিয়ে তাদেরও নামও ভোটার লিস্টে উঠে যাবে। আর মরা ভোটার, স্থানান্তরিত ভোটার, ডবল এন্ট্রি ভোটার, তাদের নাম কিন্তু বাদ যাবে। যাদের নামে ডবল নাম আছে তাদেরকে হলফনামা দিতে হবে, আইন নামতে হবে, শুনানিতে হাজির হতে হবে। শুনানি শেষও হয়ে গেছে। তাই মুখ্যমন্ত্রী যদি এসআইআর নিয়ে করে বলছে তাদের নাম কাটা হচ্ছে, মুসলিম দেখলে সবাই মুসলিম দেখলে কথাই নেই, আদিবাসীর অনেকের নামও নেই, কেটেছে। এসআইআর করার জন্য 24 বছর মানে লাস্ট 2002 এসআইআর হয়েছিল। আর ভোটের 3 মাস আগে অপেক্ষা করতেন না, যে ভোটের 3 মাস আগে